চৌঠা মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল ঘোষিত হয়। বিজেপির দারুণ ফল হয়েছে। দুপুর 12টার পর থেকেই চারিদিকে একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস গেরুয়ার শিবিরের। গেরুয়া পতাকা, বজরংবলীর ছবি দেয়া পতাকা, বাংলা নাকি দ্বিতীয়বার স্বাধীনতা পেল। 2011তেও পালা বদলের পর এমনই বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। আর এবার 2026-এর পালা বদল। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। কলকাতা এবং মফস্বলের চেহারাটায় হঠাৎ একটা বদল যেন ধরা পড়েছে। পাড়ার মোড়গুলো সন্ধ্যের পর থেকেই কেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে এসছে। মাঝে মধ্যেই একদল বাইকে করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপর আবার সব নিস্তেজ, চুপচাপ, যে যার মতো কাজ করে চলেছে। জয় শ্রীরাম আর জয় বাংলার মধ্যে লড়াইয়ে জয় শ্রীরামের জিত হয়েছে, কিন্তু এত কিছুর মধ্যেও কেমন একটা যেন ফাঁকা ফাঁকা ভাব। মানুষের মধ্যে অনেক আশা এসে ভর করেছে, যে যার মতো সাজিয়ে নিচ্ছে। কেউ ভাবছে পাড়ার শাসানি দেয়া তৃণমূলের নেতাদের এখন কি হবে, বা দুর্নীতি পরায়ণ নেতাদের কি এবার সাজা হবে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঠিক সময় মতো ব্যাংকে ঢুকে যাবে তো, কিংবা আয়ুষ্মান ভারত প্রকল্প কত দূর এগোবে, চিকিৎসা খাতে কিছু কি সুবিধা মিলবে মধ্যবিত্তের। যাক, সরকারি বাসে মহিলাদের আর ভাড়া টাড়া লাগছে না, এসব হাজারো গোছা গোছা চিন্তা ভিড় করছে। কিন্তু এই সবের মাঝেও কোথাও একটা চিন্তার খচখচ রয়ে গেছে, কোথাও যেন একটা অনিশ্চয়তাও দানা বেঁধে রয়েছে। মানুষের মধ্যে পাহাড় প্রমাণ প্রত্যাশা জাগিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি সরকার, কিন্তু মানুষের মধ্যে যেন একটা বিশ্বাসের অভাব কাজ করছে। এত তো কিছু বলছে, পারবে তো? কারণ মানুষের অতীতের অভিজ্ঞতা সুখের নয়। 2011 সালের প্রথম 6 মাসে যে একটা পরিবর্তনের হাওয়া এসেছিল, বাম জামানায় 34 বছরের নাকি যা কিছু অন্যায় হয়েছিল, অবিচার হয়েছিল, সেগুলো সব ইতিহাস হয়ে যাবে। একে একে তদন্ত কমিশন, আনন্দমার্গী, সাঁইবাড়ি হত্যাকাণ্ড, মরিচঝাঁপি, সবের বিচার নাকি হয়ে যায়। 1.5 মাসের মধ্যে দিদি ক্ষমতায় এসেই সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত দিয়ে যায়। নিউ টাউন আবাসন প্রকল্পে গৌতম দেবের জেল যাওয়া নাকি সময়ের অপেক্ষা ছিল। স্থায়ী চাকরি হবে, শিল্প সম্মেলন থেকে ভারী শিল্প কারখানা ইত্যাদি হবে। কোথায় কি? রাতারাতি বেড়ে গেল সিন্ডিকেট রাজ, তোলাবাজি, চাকরি চুরি, এবং রাতারাতি তৃণমূল নেতাদের সম্পত্তি একেবারে 4 গুণ হয়ে গেল। তৃণমূলের পতাকা নিয়ে শয়ে শয়ে নেতা, কেউ পাড়ার, কেউ গলির, কেউ অঞ্চলের রাজা বনে গেলেন। ঢোল পিটিয়ে, ভোট লুট করে, উৎসব করে, মেলা খেলা করেই গত 15টা বছর অতিক্রান্ত। তৃণমূল দলটা সরকার চালানোর পূর্ব অভিজ্ঞতা ছিল না, তবু মানুষ আস্থা রেখেছিল হয়তোবা ভালো হবে কিছু, কিন্তু হতাশই হতে হয়েছে। এই সরকারের শাসক দলের 19টি রাজ্যে সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেখানেও সেই অভিজ্ঞতা খুব একটা সুখের নয়। উত্তরপ্রদেশের সরকার তো বুলডোজার সরকার নামে নাম কিনে ফেলেছে। আসামের মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে বলে বেড়ান যে মিয়া রিকশাওয়ালার পয়সা কম দেওয়া উচিত। আর বিহারের মুখ্যমন্ত্রীর ডিগ্রিতে সমস্যা থাকলেও 8বার খুনে অভিযুক্ত। আর এহেন বিহারে নীতিশ কুমার এবং বিজেপির সরকার থাকাকালীন গত 2 বছরে 10-এরও অধিক সেতু ভেঙে পড়েছে। মণিপুরে বিজেপির জোট সঙ্গী, মণিপুর জ্বলছে। ত্রিপুরাতেও চাকরি চুরি শুরু হয়ে গিয়েছে, অন্যান্য সবকিছুই থমকে রয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ব্যাপক কেলেঙ্কারির কথা কারো জানতে বাকি নেই। আর কর্ণাটকে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর পাহাড় প্রমাণ দুর্নীতি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। দিল্লিতে মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি করা হলেও গত 1.5 বছরেও তা পূর্ণ হয়নি। আর শঙ্কা এখানেই, এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যে যদি এত অন্ধকার হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গ কিভাবে আশার আলো দেখতে পাবে? একথা ঠিক, তৃণমূলীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ পরিবর্তন চেয়েছিল, আর তৃণমূল বিরোধী এই হাওয়ায় বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় আসে। কিন্তু দেখা গেল ভোট পর্ব মিটতেই মোদিজি আবারও স্বমহিমায় দেশবাসীকে আর্জি জানালেন
প্রাইভেট গাড়ি কম ব্যবহারের জন্য, জ্বালানি খরচ কমানোর জন্য, বেশি করে মেট্রো রেল পরিষেবা নেওয়ার জন্য, তাহলে কি জ্বালানি সমস্যার কথা এতদিন চেপে রাখা হচ্ছিল? সোনা কম কেনার আর্জি জানানো হয়েছে। ভারত সোনা আমদানি করে এবং তাতে ডলার খরচ হয়। ডলারের সঞ্চয় ৭২,০০০ কোটি থেকে নেমে ৬৯,০০০ কোটিতে দাঁড়িয়েছে। তাহলে কি অর্থনৈতিক সমস্যা চাপা হচ্ছিল? ওয়ার্ক ফ্রম হোমে আবারও জোর দিচ্ছে সরকার। এ তো করোনা ভাইরাস তাড়াতে থালি বাজানোর মতো টোটকা। ডাবল ইঞ্জিনের মূল ইঞ্জিনে কি গলদ ধরা পড়লো? তাহলে পশ্চিমবঙ্গবাসী কি ডাবল ইঞ্জিনের লাভ পাবে না? চিন্তা এখানে। আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেই ঘোষণা করে দিয়েছেন সরকারি চাকরিতে 5 বছর মেয়াদ বাড়ানো হলো, কিন্তু চাকরির বিজ্ঞাপন কবে বেরোবে সে সম্পর্কে কিছু উল্লেখ নেই। চাকরির বিজ্ঞাপন না বেরি করে চাকরিতে বয়স ছাড়ের কথা ঘোষণা করা শুধুমাত্র ভরং নয় কি? কারণ কেন্দ্রের সরকার রেলে 9 লক্ষ পদ খালি রেখে 30,000 পদ বাতিল করেছে গত এপ্রিলেই। এ তো আবারও সেই খালি গল্পের ফিরিস্তি দেওয়া। কাজের বিজ্ঞাপন কই সে কথা বলা হচ্ছে না কেন? সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করা হলো, কিন্তু সরকারি বাসের সংখ্যা সাধারণ মানুষ জানে। এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী যখন পরিবহন মন্ত্রী ছিলেন সেই সময়তেও সরকারি বাস বাড়ানোর কোনো উদ্যোগ তেমন চোখে পড়েনি। তাহলে সরকারি বাসের প্রতীক্ষায় সারাটা দিন রাস্তায় কেটে যাবে না তো? 2016 ওএমআর শিট প্রকাশ করা হলো, কিন্তু তাতে লাভটা কি হলো এ ব্যাপারে খোলসা করা হয়নি। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর প্রণামের ঘটা দেখেই মানুষের মনে একটু সন্দেহ দানা বেঁধেছিল। মোদিজি লোকসভার সিঁড়িতে দাঁড়িয়ে প্রণাম করেই তার কার্যকাল শুরু করেছিলেন। তারপরই সেই লোকসভা ভবনটির নাম হারিয়ে আজ ইতিহাসের পাতায়। আর যে সংবিধান হাতে তিনি শপথ নিয়েছিলেন সেই সংবিধানেরও আজ দফা রফা। না হলে 27 লক্ষ ভোটার, তাদের মধ্যে অনেকেই কিনা যোগ্য, তাদের বাদ দিয়েই সংবিধানের 326 নম্বর ধারাকে অবমাননা করেই এ রাজ্যে নির্বাচন হলো। এমনকি সংবিধানকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী পক্ষের নির্বাচিত সদস্যদের বিজেপিতে ঢোকানোর যে হিড়িক, তাও লক্ষ্য করার মতো। এটাও ভেবে দেখার মতো বিষয় যে কেন্দ্র সরকারের গুড গভর্নেন্সে 2024-এ নিট কেলেঙ্কারির পরও এবারও 2026-এও নিট কেলেঙ্কারি। তাই মানুষের মধ্যে হয়তো এ প্রশ্ন উঠছে এবং উঠতে বাধ্য, তাহলে এ রাজ্যের জন্য নতুন কি রয়েছে যা মানুষকে আশা জাগাবে? এবং এত কিছুর মধ্যেও সদ্য শপথ নেওয়ার মুখ্যমন্ত্রীর আত্মসহায়কের খুনের ঘটনা, এবং সেই খুনের ঘটনায় অভিযুক্ত একজন হিন্দু এবং সাকিন উত্তরপ্রদেশ। এর আগেও তিনজন আত্মসহায়কের অপমৃত্যু ঘটেছে, এও এক রেকর্ড। তাই হয়তো এত বড় জয়ের পরেও যে 45% ভোটার ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলো, তাদের মধ্যেও আবার একটা শঙ্কা দানা বাঁধছে যে আবার 2011-র মতো বিষম ভুল হয়ে গেল না তো? আপনাদের মতামত অবশ্যই জানতে চাই, জানাবেন কমেন্টের মাধ্যমে। সেই সঙ্গে শুধুমাত্র তথ্য ভিত্তিক উপস্থাপনা করি মাত্র, কোনো পক্ষ সমর্থন না করে। তাই আপনাদের সহযোগিতা চাই। পাশে থাকুন বাংলা বাইটের, এই অনুরোধ রয়েছে। সঙ্গে থাকবেন। নমস্কার।